তারপর থেকেই তারা আমায় যোগাযোগ করেন এবং বলেন যে আমার একটি আলাদা বই, একক বই তারা প্রকাশ করতে ইচ্ছুক। তখন আমি ছোট থেকে সেই 5-6 বছর বয়স থেকে যা যা কবিতা লিখেছি সব এক জায়গায় জড়ো করি এবং তার থেকে 50টি প্রিয় কবিতা নিয়ে তাদেরকে প্রেজেন্ট করি। সেখান থেকে এই বইটি উঠে আসে। সুতরাং যে সুরগুলো কেউ কোনোদিন শোনেনি, এরকমই নতুন সুর নিয়ে তৈরি হয়েছে আনহেয়ার্ড মেলোডিস। লিখেছেন কবি বৈষ্ণব বিশ্বাস। আসলে এটি একটি কবিতার বই। 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার স্টল নম্বর 344 এক্সেলার বুকস থেকে বইটি প্রকাশিত হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনেক বিশিষ্টজন এবং সাহিত্য অনুরাগী মানুষজন। কবি বৈষ্ণব বিশ্বাস খুবই মেধাবী ছাত্র ছিলেন। বর্তমানে তিনি পেশায় প্রযুক্তিবিদ। খুব ছোট থেকেই তিনি কবিতা লেখেন এবং তার এই ছোটবেলা থেকে আজ পর্যন্ত 50টি কবিতা নিয়েই এই কবিতার বই আনহেয়ার্ড মেলোডিস, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়। এই কবিতাগুলির মধ্যে বিজ্ঞান এবং শিল্পকলার এক মেলবন্ধন আছে, তেমনি মনন এবং যুক্তিবাদীরও সংমিশ্রণ আছে। কবিতার মধ্যে মনের গভীরে বেদনার অনুভূতি জাগে। আসলে বুদ্ধি, আবেগ, বেদনার মিষ্টি আভাস পাওয়া যাবে এই কবিতাগুলি পড়লে। কবি বৈষ্ণব বিশ্বাসের নিজের চোখে দেখা পৃথিবীর নানা রকম অবিচার, দুঃখ, কষ্ট, অনুভূতি একটি প্রতিফলন এই কবিতার বইতে পাওয়া যাবে। আশা করা যায় কবি বৈষ্ণব বিশ্বাসের লেখা আনহেয়ার্ড মেলোডিস কবিতার বইটি সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। দীপ্তা রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আমার নাম উষসী চক্রবর্তী। আমি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমি আমি আরও একসাথে স্কুলে পড়ি। ও আমার বেস্ট ফ্রেন্ড। আর এখনও বই বের করেছে, সেটা দেখে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে। অ্যান্ড আমি আরও আমার ভালো লাগছে এই ভেবে যে অনেক কবিতা এই বইয়ের মধ্যে আছে যেগুলো ছাপার আগে আমি পড়ার সুযোগ পেয়েছি। তো সেটার জন্য আমি খুব ফর্চুনেট মনে করি নিজেকে, যেটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। আর ও তো আমার কাছে রোল মডেল মতনই, মানে আমার রোল মডেল যা বলা যায়। তো ও যে কবিতা লিখছে এটা আমি আগের বছরই জানতে পেরেছিলাম, আর একটা কালেকশন যে বেরোচ্ছে, তো ওটা শুনে আমার খুবই ভালো লেগেছিল। আর একটা বিশেষত্ব হচ্ছে এই বইটায় বৈষ্ণব শুধুমাত্র ওর পার্সোনাল লেন্স দিয়ে বিভিন্ন সোশ্যাল ইনজাস্টিস বা পার্সোনাল ট্রমা, পার্সোনাল ডিজায়ার, এই সব কিছুকে এই কবিতার মাধ্যমে ও তুলে ধরেছে। তাই এই লেখাটা আমাদের খুব এক্সেপশনাল লেগেছিল যখন আমরা এই ম্যানুস্ক্রিপ্টটা হাতে পেয়েছিলাম। সেই জন্য আমাদের মনে হয়েছে এইটাকে মানে বই হিসেবে বার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাজ আ পাবলিশার এটা আমাদের দায়িত্ব যে আমরা এটাকে বই হিসেবে বের করি। তো ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিন্তু শুরু করেছিলাম যখন কাজ, তখন আমরা মেনলি ইংরেজি কাজ শুরু করেছি, কিন্তু এখন আমরা আস্তে আস্তে বাংলাতেও কাজ করা শুরু করে দিয়েছি। আমরা বইটা প্রকাশ করেছি ইংরেজি বইয়ের ক্ষেত্রে এক্সেলার বুকস। আমরা 20টিরও বেশি দেশের লেখকের বই আমরা প্রকাশ করেছি। ইংরেজি প্রকাশক হিসেবে আমরা সারা ভারত জুড়ে কাজ করছি এবং সারা বিশ্ব জুড়ে কাজ করছি, এবং আমাদের বই 100টিরও বেশি দেশে পাওয়া যায়। amazon.in, amazon.com, কোবো, গুগল প্লে, সমস্ত প্রিন্ট বুক, ই বুক ফরম্যাট, সমস্ত ফরম্যাটেই পাওয়া যায়, এবং এই বইটিও সমস্ত ফরম্যাটে সব জায়গা থেকে পাওয়া যাবে। বৈষ্ণব সম্বন্ধে মানে শি ইজ আ মাল্টিফ্যাসেটেড ওয়ান। হ্যাঁ, ওর গান বলুন, ওর পড়াশোনা বলুন, ওর একাডেমিক অ্যাচিভমেন্ট বলুন, সর্বত্র ইঞ্জিনিয়ার। শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ও একদম ট্রাইতে একটা ভীষণ ভালো পোস্টে কাজ করছে। নাও শি ইজ প্রিপেয়ারিং ফর অ্যানাদার সামথিং মোর ইন হার লাইফ, এবং সেইখানে দাঁড়িয়ে ও প্রচুর লেখালেখি করে। আজকে যখন ওর এই বইটা বেরোচ্ছে, এবং স্পেসিফিক্যালি দ্য টাইটেল, দ্য আনহার্ড মেলোডিজ, দ্য টাইটেল ইজ আ ভেরি সিগনিফিকেন্ট ওয়ান। ডেফিনেটলি মানে অনেক কিছু আমরা শুনি, অনেক কিছু হয়তো শুনি না, সেই জিনিসটাকেও তুলে ধরার চেষ্টা করেছে। অ্যান্ড দ্যাট ইজ মানে সেটা এফর্টটাই একটা সাংঘাতিক। বড় আনন্দের জায়গা সত্যি করেই। আমরা তো সারাক্ষণ ছাত্রছাত্রী খুঁজে বেড়াই, কোনখানে সেই লোকটা আছে যে লোকটা শুধু ভালো ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হবে না, যাদের মন অন্যরকম হবে। তো কবিতা লেখা এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে একটা আশ্চর্য ভাবনার প্রকাশ হয়। কবিতা তো ঠিক একটা গল্প নয়, কবিতা কিন্তু মানুষ তার ভাবনার একটা প্রকাশ করে। মনের মধ্যে যখন কিছু দুমড়ে মুছতে দেয়, ভিত থেকে নাড়িয়ে দেয়, তখন একটা কবিতা লোকের পায়। সেই রকম যখন হয়, আমি দু একটা কবিতা পড়লামও, সেই কবিতাগুলো যেরকমভাবে ও লিখেছে তাতে তার মধ্যে একটা ম্যাচিওরিটি আছে। সায়েন্স এবং এবং এই যে শিল্পকলা, এর মধ্যে একটা আশ্চর্য মেলবন্ধন কোথাও লক্ষ্য করা যায়। দিনের শেষে এই বইটা নিশ্চয়ই পাঠক হয়ে উঠবে, আমি এটা আশা করি। ওই মেয়েটি
বইকে আমি ছোটোর থেকে জানি। ও একজন অসাধারণ ছাত্রী ছিল বিজ্ঞানের, এখন একজন ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার। ওই যে কবিতা লেখে এটা কিন্তু আমাকে গোপন করে রেখেছিল। অর্থ যে একটা ইংরেজিতে কথা আছে প্লেজেন্ট সারপ্রাইজ, ওটা মনে আজকে আমাকে দিল প্লেজেন্ট সারপ্রাইজ। এখানে সেটাই দেখলাম। আর কি জানেন তো, আমার মনে হয় এখন সেরা কবিতায় ইন্টেলেক্ট অর্থাৎ বুদ্ধি আর হৃদয় ইমোশন, এই দুটো একটা সংযোজন কম্বিনেশন হচ্ছে সেরা কবিতা। সেটা নিশ্চয়ই এর মধ্যে থাকবে, কারণ একাধারেও বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার, অন্য ধারেও কবিতা লিখছে। হ্যাঁ, আর ভারী চমৎকার একটা নাম হচ্ছে আনহার্ড মেলোডিজ। আমি ডক্টর চন্দ্রজ্যোতি সেন মজুমদার। এই বইটার ট্রান্সলেশনের মধ্যে আমার একটা ক্ষুদ্র পার্ট আছে। বইটি, প্রথম কথা বলি যে লেখিকা ব্যক্তি জীবনে অত্যন্ত কৃতি ছাত্রী এবং এই লেখার মাধ্যমে তার একটা মেন্টাল সফট কর্নার, একটা অদ্ভুত টেক্সচার বেরিয়ে এসছে। বইটার শুরুতে যেখানে একটা গার্ডেন এর মধ্যে যেই মানুষই বলবো, যেই একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তার একটা সুন্দর অনুভূতি বেরিয়ে আসছে। আর সেইখানে শেষের কবিতাটা, একদম শেষের কবিতাটা সেই রবীন্দ্রনাথের শেষের কবিতাটাই মতো প্রচণ্ড ইমোশনাল, একটা ট্র্যাভেস্টির কথা তুলে ধরছে। অসাধারণ। বইটির বুনট একদম পরতে পরতে যথার্থ হয়েছে। আমি আসলে লেখাটা অনেক ছোট বয়স থেকেই করছি আর কি, মানে তখন আমার 5-6 বছর বয়স, তখন থেকেই কবিতা লিখছি। তো কিন্তু কখনো ভাবিনি যে সেটা প্রকাশিত হবে বা সেটা থেকে একটা বই উঠে আসতে পারে, সেটা আমি ভাবিনি। এই আগের বছরই এই এক্সেলার বুকসের সঙ্গে যোগাযোগ হয়, আমার মায়ের সূত্রেই যোগাযোগ হয়, এবং তারা আমার একটা কবিতা তারা প্রকাশ করে একটি অ্যান্থোলজিতে। সেখানে 100টি কবিতা, অনেক কবি অন্যান্য তারাও কন্ট্রিবিউট করেছেন, অ্যান অ্যাডভেঞ্চার কল্ড লাইফে। তারপর থেকেই তারা আমায় যোগাযোগ করেন এবং বলেন যে আমার একটি আলাদা বই, একক বই তারা প্রকাশ করতে ইচ্ছুক। তখন আমি ছোট থেকে সেই 5-6 বছর বয়স থেকে যা কবিতা লিখেছি সব এক জায়গায় জড়ো করি এবং তার থেকে 50টি প্রিয় কবিতা নিয়ে তাদেরকে প্রেজেন্ট করি। সেখান থেকে এই বইটি উঠে আসে। সুতরাং খুব ছোটবেলা থেকে এই বয়স অবধি আমার জার্নি, আমার সেই সব রকম অভিজ্ঞতা এই কবিতাগুলোর মধ্যে তার প্রকাশ রয়েছে। এইভাবেই বইটির জন্ম। যে আজকের দিনটা আমার কাছে ভীষণভাবে আনন্দময় তো বটেই, খুবই স্মরণীয়। কারণ বৈষ্ণা ছোট থেকেই সাহিত্য অনুরাগী, ও সাহিত্য বিভিন্ন ধরনের দেশি বিদেশি ইংরেজি বাংলা সাহিত্যে আমি ওকে অনুপ্রাণিত করেছি পড়ার জন্যে। এবং ও ছোট্ট থেকে পড়ে, তা শুধু না, ওর ডায়েরিতে ও কবিতা লিখত এবং কবিতা লিখে পরবর্তীকালে ওর স্কুল ম্যাগাজিনেও কবিতা বেরিয়েছে। কিন্তু ওর খুব ইচ্ছে ছিল যে এই কবিতা লেখার জার্নিটা যেন কোনোভাবে প্রকাশিত হয়। তো সেইটা কলেজেও যখন লিখেছে, সেই কবিতাগুলোও রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ইমোশনস এক্সপ্রেস করেছে ওই কবিতার মাধ্যমে। এবং সে কখনো সেটা নেচারের ওপর, কখনো সেটা সাইকোলজির ওপর, কখনো সেটা হিউম্যান ইমোশনসের ওপর। এবং এর যে আত্মপ্রকাশ ঘটেছে আজকে এই এক্সেলার বুকসের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আমার মেয়েকে অন্তর থেকে ভালোবাসা জানাই, আমার আশীর্বাদ জানাই, যেন চলার পথ আরও সাফল্যমণ্ডিত হয়। যে আই ফিল ভেরি ব্লেসেড। আমার মনে হয় ঈশ্বরের অনেক আশীর্বাদ থাকলে এরকম একটা স্ত্রী, এরকম একটা মেয়ে পাওয়া যায়। এবং আমার মেয়ে তো একদম ঈশ্বরের আশীর্বাদেই এসছে, এবং ওর যা ক্রেডেন্সিয়াল সেটা ঈশ্বরের আশীর্বাদ দেয় না। আমি বলি যে ও তো আজকে তো কবিতার বই লিখেছে, ও চিরদিন কোনো দিন ক্লাসে কোনো দিন সেকেন্ড হয়নি, সাউথ পয়েন্টে পড়তো। তো এই সব সময় ওর একটা কবিতা বেরিয়ে এসছে এবং আনহার্ড মেলোডিজ, সত্যি মেলোডিয়াস। এবং এই যে যদি ল্যাঙ্গুয়েজ, যদি কবিতাগুলো কেউ পড়ে, সেই কবিতার কিন্তু বোঝার জন্য চ্যাট জিপিটি থেকে কোনো ওয়ার্ডের মিনিং রাখতে লাগবে না। সাধারণ ইংরেজি জানলে খুব সুন্দরভাবে এগুলো লিখেছে। খুব সুন্দর একটা ফ্লো রয়েছে, যেটা একটা ভালো লাগে। এই ভালো লাগাটা না, মানে না পড়লে আমি বোঝাতে পারবো না। তার কারণ এটাতে ইন্টারনাল একটা ফিলিং, এটা ভেতরে আসে, মননে আসে। এবং সেটাও করেছে, এত সুন্দরভাবে করেছে, এত ভালো লাগছে। এটা একটা ভীষণ ব্লেসিং, ভীষণ আশীর্বাদ বলে মনে হচ্ছে। ভীষণ ভালো লাগছে। আজকে একটা খুব খুশির দিন, খুব একটা মানে ক্যালেন্ডার ডে, মানে যেটা ঠিক করা থাকবে আগামী দিনে।